সভাপতি জনাব হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين صدق الله العظيم। الحمد لله। আমরা পবিত্র কোরআনে পাঠ থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি বিগত হাসিনা পতন আন্দোলনে রাজপথ আন্দোলন সংগ্রামের সবচেয়ে সরব উপস্থিতি যারা আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে সরব থেকেছে কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুজ্জামানকে স্বাগত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্র ঘোষিত 7 কলেজের নবগঠিত কমিটির ছাত্র দলের নেতৃবৃন্দের গণ সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য জননেতা জনাব শেখ ইমাদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক্ষীরা 4-এর গণমানুষের নেতা, সাতক্ষীরা 4-এর উন্নয়নের রূপকার, সাবেক সফল এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। প্রিয় উপস্থিতি, স্থানীয় উপবিষ্ট উপজেলা বিএনপি সামগ্রিক কালীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নবগঠিত ছাত্র দলের নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগ্রহের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘমেয়াদে কালীগঞ্জ উপজেলা ছাত্র দল একটি ব্যক্ত ছাত্র দল হিসেবে কাজ করে আসছিল। দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব আমিনুর রহমান আমিন ভাই এবং সাবেক সফল এমপি কাজী আলাউদ্দিন সাহেবের অক্লান্ত পরিশ্রমে কালীগঞ্জ উপজেলার 7টি কলেজ ছাত্র দল আজ আমারও জাগ্রত হয়েছে। ছাত্র দল সিদ্ধান্ত নিয়েছে কালীগঞ্জের শ্যামনগরের মাটিকে আগামী দিনে কাজী আলাউদ্দিনের হাতে তুলে দিয়ে ধানের শীষের ঘাটিতে পরিণত করবেন। আমি বিগত দিনেও বলেছিলাম যে কালীগঞ্জ শ্যামনগরের এই 20টি ইউনিয়নের মাটি যদি ধানের শীষের মাটি করতে হয়, ধানের শীষের ঘাটি করতে হয়, তাহলে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে এই সাতক্ষীরা 4-এর একমাত্র প্রার্থী হতে হবে জননেতা জনাব কাজী আলাউদ্দিন। আপনারা জানেন দেবটা কালীগঞ্জের যখন তিনি সংসদ সদস্য ছিলেন তখন কালীগঞ্জ দেবটার 17টি ইউনিয়নের অলি গলি পাকা রাস্তা করে দিয়েছিলেন। আমরা শ্যামনগরবাসীকে আশ্বস্ত করতে চাই কালীগঞ্জ উপজেলার এই নয়নের মণি শ্যামনগরের নয়নের মণি কাজী আলাউদ্দিন যদি ধানের শীষ পায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা 4 আসনকে আমরা দেশনায়ক তারেক রহমানের হাতে বিপুল করে তুলে দেবো ইনশাআল্লাহ। উপস্থিতি, আপনারা জানেন যে কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের যে নবগঠিত 7টি কলেজের কমিটি আমাদের তাজমর তহিদ সোহাগ
সহ মরিব আমাদের যে নেতৃবৃন্দ এসেছে তারা দলের দুঃসময়ে দুদিনে 28 অক্টোবরের পরে এই কালীগঞ্জের রাজপথে আমার সাথে মিছিল করেছিল। আমরা বিশ্বাস করি ছাত্র দলকে যদি আমরা সঠিক আঞ্জাম দিয়ে যেতে পারি, আমাদের মূল দলের নেতৃবৃন্দ যদি সহযোগিতা করেন, কাজী আলাউদ্দিন সাহেব যদি সহযোগিতা করেন, আগামী দিনে কালীগঞ্জ শ্যামনগরের মাটি হবে শুধুমাত্র বিএনপির ঘাঁটি। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে সাম্য মানবিক বাংলাদেশ হিসেবে গঠন করার জন্য এই কালীগঞ্জ শ্যামনগরের 20টি ইউনিয়নের মানুষ সিদ্ধান্ত নিয়েছে কাজী আলাউদ্দিনকে সাথে নিয়ে এই আসনকে থানার শীষের আসন হিসেবে ঘোষণা করেছে। নেতৃবৃন্দ, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত তাতে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা সাতক্ষীরা 4কে ধানের শীষের 4 হিসেবে ঘোষণা করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা মাঝে মধ্যে বৃষ্টি হলেও যে আদর্শ সৈনিকেরা সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না। অনেক নেতৃবৃন্দ আছেন, শ্যামনগর, কালীগঞ্জ সহ আমাদের সাতক্ষীরা জেলা থেকে অনেকে এসেছেন। আমরা সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না, এর জন্য দুঃখিত। এ পর্যায়ে আমি শুভেচ্ছা কথা রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রোকেয়া মঞ্চের মহিলা কলেজের সদ্য ঘোষিত কমিটির সভানেত্রী জননেত্রী মনিরা সুলতানা বৈশাখী এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন। বৈশাখী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ শাখা বিএনপি ও ছাত্র দলের কর্তৃক আজকে আয়োজিত বারবার নির্বাচিত ছাত্র দলের কর্তৃক আজকের আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সাবেক কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাতক্ষীরা জেলার বিএনপির অন্যতম সদস্য জননেতা শেখ এবাদুল ইসলাম, ধন্যবাদ। সাবেক এমপি, কেন্দ্রীয় এমপি, আগামী দিনে নমিনেশনের প্রার্থী জনাব মোহাম্মদ কাজী আলাউদ্দিন, বিশেষ অতিথি বিএনপি ও তার সংগঠন ও কালীগঞ্জ থানা ছাত্র দলের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের একমাত্র ছাত্ররাই প্রথমে আন্দোলন করেছিল। এরপর জননেতা সহ সকল পেশার মানুষের আন্দোলনে শেখ হাসিনা এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। শেখ এবাদুল ইসলাম ও কালীগঞ্জ কৃষক দলের আহ্বায়ক রকুনুজ্জামান রকন ভাইয়ের নেতৃত্বে আমরা ছাত্ররা কালীগঞ্জে উপজেলা রাজপথে আন্দোলন ও সংগ্রাম করেছি। শুধু তাই নয়, আপনারা জানেন 5ই আগস্টের দিন আমরা কালীগঞ্জে আন্দোলন করেছি। একটাই ভাষা ছিল, হয় মরবো না হয় বাঁচবো, রাজপথ ছাড়বো না, শেখ হাসিনার পতন করে ঘরেই ফিরবো।
ভালো কথা বললো। আসলে নতুন কমিটি তারা এমনি ভাবে এত বড় প্রোগ্রামে আজকে প্রথম কথা বলছে, এর জন্য প্রারম্ভে একটি সমস্যা হয়েছে। ধন্যবাদ মনিরা সুলতানা পরিষদকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সাতক্ষীরা জেলা ছাত্র দলের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জনাব আবু থাই, তাকে শুভেচ্ছা বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় ঘোষিত কালীগঞ্জ উপজেলাধীন 7 কলেজের নবগঠিত কমিটির গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু। এছাড়া বিভিন্ন ইউনিয়ন এবং কালীগঞ্জ শ্যামনগর উপজেলাধীন অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সম্মিলিত সহযোগিতা ভাইয়েরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কালীগঞ্জ উপজেলাধীন 7 কলেজের নেতৃবৃন্দ আগামী দিনে বিশেষ ভূমিকা রাখবে, এই বলে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আবু সাইদকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব কাজী শরীফুল ইসলাম, তাকে শুভেচ্ছা বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কালীগঞ্জ থানার 7টি কলেজের নবগঠিত কমিটির ছাত্র ভাইদের সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা 4 গণমানুষের নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দিন, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমার রাজনৈতিক অভিভাবক, যার হাত ধরে আজকে আমি কালীগঞ্জ থানা ছাত্র দলে এই পর্যন্ত এসেছি, কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক, সিনিয়র সাধারণ সম্পাদক এবং যুব দলের সহ গণ পরিবেশ সম্পাদক জনাব আমির রহমান আমিন ভাই। ওইখানে সভাপতিত্ব করছেন কুশুলিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, কালীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি শেখ ইবাদুল ইসলাম সহ কালীগঞ্জ এবং শ্যামনগরের সকল নেতৃবৃন্দকে জানাই কালীগঞ্জ থানা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। নবগঠিত ছাত্র দলকে একটি কথা বলতে চাই, বিগত দিনে আপনারা জানেন প্রত্যেক কলেজ ক্যাম্পাস ছিল ওই স্বৈরাচারী আওয়ামী লীগের বিশুদ্ধ ছাত্রলীগের নির্যাতনের ক্যাম্পাস, মাদকাসক্ত ক্যাম্পাস, এবং ওই কলেজগুলো ছিল নারী নির্যাতনের শিকার ছিল ওই কলেজের তাদের ছাত্রদের হাত দিয়ে। আমি তোমাদের কাছে একটু অনুরোধ জানাতে চাই, তোমরা যখন কলেজ ক্যাম্পাসে ঢুকতে হয়, কলেজ ক্যাম্পাস যেন মাদক মুক্ত ক্যাম্পাস, নারী নির্যাতন মুক্ত ক্যাম্পাস হয়। এইভাবে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমরা বক্তব্য রাখার সুযোগ দেবো। এবার শুভেচ্ছা বক্তব্য রাখছেন দক্ষিণ শ্রী ইউনিয়ন ছাত্র দলের অন্যতম সভাপতি এবং আগামী দিনে কালীগঞ্জ ছাত্র দলের অন্যতম নেতা। বিগত দিনে হাসিনা প্রধান আন্দোলনে আমরা সবচেয়ে বেশি সরব উপস্থিতি যে নেতাকে দেখেছি জনাব জাকির হোসেন, তাকে শুভেচ্ছার কথা রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ উপজেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত 7টি কলেজের কলেজ সভাপতি, সেক্রেটারি সহ সকল নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে বক্তব্য দেওয়ার তেমন কোনো কিছু নেই। আমার সামনে সকল আমার নেতাকর্মীরা বসে আছেন, আমরা তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবো। তারপরে একটু কথা বলতে হয়, কালীগঞ্জ উপজেলা 12টি ইউনিয়নের 108টি ওয়ার্ডের যে সকল ছাত্র দলের নেতাকর্মীরা আছে, আমি চাই আমরা সেই 12টা ইউনিয়নের 108টি ওয়ার্ডের সকল ছাত্র দলের নেতাকর্মীদেরকে নিয়ে এই কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে কাজী আলাউদ্দিন সাহেবের পক্ষ থেকে ধানের শীর্ষে বিপুল ভোটে পাশ করিয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। আপনারা আপনার পাশে থাকবেন, আমাদের দোয়া করবেন যাতে আমরা দেশের তারেক রহমানের হাতকে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, কলেজ ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে
জাকির হোসেনকে। এই পর্যায়ে কালীগঞ্জ উপজেলা তরুণ দলের সাবেক আহ্বায়ক জনাব নওশাদ আলীকে শুভেচ্ছা বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য রাখছেন জনাব নওশাদ আলী। শুভেচ্ছা বক্তব্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা তাজা দলের সদস্য সচিব জনাব ফারুক হোসেনকে এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের কালীগঞ্জ থানা সকল ছাত্র দলের যে আজকের সুযোগ্য আমাদের ছোট ভাইরা যে আজকে আসছে প্রতিনিধিত্ব করতে, মূল নেতৃত্ব ছিল আমাদের প্রাণ প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি। যখন উনি এমপি ছিল, জানেন বাংলাদেশ স্বাধীনের পরে সবচেয়ে বড় উনি পুরা কালীগঞ্জ সামনাগর দেবাটা উনি উন্নয়ন করেছে। এই উন্নয়ন এই 17 বছরে হয়নি। সেই নেতা আজকে আপনাদের সামনে এসেছে, আমাদের প্রধান অতিথি জনাব আলহাজ কাজী মোহাম্মদ আলাউদ্দিন আমাদের মাঝে সভাপতিত্ব করছেন। আজকে অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন এবং উনি সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং উনি বারবার কারাবরণকারী নেতা। শেখ হাসিনার আমলে ওনাকে বারবার কারাবরণকারী করেছে এই আওয়ামী লীগের দোসরেরা। আমার কথা একটাই, প্রশাসনের দিকে আমি কথা বলবো। জানি না প্রশাসন আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে। আজকে তারা 5 তারিখের আগে যেসব প্রশাসনে যারা ছিল, এসআই ছিল, তারা এখনো কালীগঞ্জ থানায় আছে। আপনার নেতা আপনারা জানেন না কোন নেতারা, কোন দারোগা আমাদের বিএনপি নেতৃবৃন্দকে মিথ্যাভাবে মিথ্যা মামলা দিয়ে রাত্রে বাড়ি থেকে নিয়ে গেছে। এইভাবে চেয়ারম্যান আপনি জানেন না আপনাকে কিভাবে কোন দারোগা নিয়ে গেছে, কোন ওসি নিয়ে গেছে। আপনারা কেন এগুলো কেন্দ্রে পাবেন না? বর্তমান সরকার কেন নেবে না? এখনো পর্যন্ত কালীগঞ্জ থানায় যে প্রশাসন আছে, আমি বলবো আওয়ামী লীগের দোষর। এখনো পর্যন্ত বিএনপির কোন প্রশাসন মনে হয় আমাদের মাঝে নেই। আমাদের কেন্দ্রীয় নেতা আছে আলহাজ কাজী আলাউদ্দিন, আমিন ভাই আছে, আমাদের সভাপতি আছে এবং চেয়ারম্যান সাহেব। আপনারা নিজেরা ঢাকায় পাঠান আমাদের নেতা, যার নেতৃত্বে সারা বাংলাদেশ থেকে আছে। আপনাদের নেতৃত্ব না, উনি লন্ডনে বসেও এখনো পর্যন্ত তার একটি কথার মুখে ভাষার জন্য এখনো সবাই জেগে আছে। আপনারা সবাই ওনাকে জানান, আপনারা কেন্দ্রে যান, কথা বলেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়েছেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সকল সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমার রাজপথে সহযোগিতা লেকচারার সাইফুল ইসলাম, জনাব লেকচারার সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জে নবগঠিত কলেজ ছাত্র দলের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করছেন কুশুনিয়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সাংসদ, বাংলাদেশ বিএনপির
কার্যনির্বাহী সদস্য আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি কাজী আলাউদ্দিন এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন এই কালীগঞ্জের গর্ব সাতক্ষীরা জেলার আমাদের আত্মার প্রিয় মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ছাত্র দলের সিনিয়র সাধারণ সম্পাদক এবং সাবেক কেন্দ্রীয় যুব দলের সহবন বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুর রহমান আমিন সহ কালীগঞ্জ এবং শ্যামনগরের সকল জনসাধারণ এবং আজকে উপস্থিত যাদেরকে নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান সকল ছাত্র দলকে কালীগঞ্জ উপজেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, এই ছাত্র দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এই বাংলাদেশের যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরু থেকে আজ অবধি এই বাংলাদেশে যখনই রাজনৈতিক সংকট হয়েছে, যখনই এই দেশে স্বৈরাচার সরকার উত্থান হয়েছে, ঠিক সেই সময় এই ছাত্রদল রাজপথে ঝাঁপিয়ে পড়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অবগত আছেন এই বিগত 5ই আগস্টের আগে এই দেশে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে এই ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসেই কিন্তু এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী এই ছাত্র দলের সবচাইতে মুখরিত অবস্থান ছিল। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এই কালীগঞ্জে ছাত্র দলের যে নতুন কমিটি দিয়েছে, যুব দলের পক্ষ থেকে তাদেরকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে এই কালীগঞ্জের রাজপথে এই ছাত্র দল আরো ভূমিকা রাখবে, এটি আমি বিশ্বাস করি। বিশেষ করে কালীগঞ্জ কলেজের তৌহিদ, তাজ এবং ওমরের নেতৃত্বে এই কালীগঞ্জ এগিয়ে যাবে, এটি আমরা আশা রাখি। প্রিয় নেতৃবৃন্দ, সর্বশেষ আরেকটি বিষয় আমি বলতে চাই। আমাদের কেন্দ্রীয় ছাত্র নেতা এবং কেন্দ্রীয় যুব নেতা, তার জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী। কারণ সে কেন্দ্রে বসে থেকে এই কালীগঞ্জের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যখন সংগ্রাম হয়েছিল তখন সে আমাদের খোঁজ খবর রেখেছিল, সে আমাদের শুভকামনা করেছিল। আগামীতে এই কালীগঞ্জ সহ সাতক্ষীরায় বিএনপির নমিনেশন নিয়ে যারা আসবে তাদের পক্ষে কাজ করে আমরা তাদেরকে বিজয়ী করব এবং কাজী আলাউদ্দিনের জন্য শুভকামনা থাকলো। এই কামনায় সকলের সুস্থতায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শ্যামনগর উপজেলার ছাত্র দলের সভাপতি, উপজেলা সভাপতি আব্দুল কাইম আবু এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার সিদ্দিক এবং মৎস্যজীবী দলের সভাপতি সেলিম, বৌতলারা আনিসুর রহমান হাবিবুল্লাহ, যুগ্ম আহ্বায়ক বিএনপি, আপনারা দয়া করে স্টেজে আসেন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের যেহেতু শ্যামনগর এবং কালীগঞ্জ থেকে অনেক নেতৃবৃন্দ রয়েছে, সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না, এজন্য আবারও দুঃখ প্রকাশ করছি। আমি এ পর্যায়ে শুধুমাত্র শুভেচ্ছা কথা রাখার জন্য আহ্বান জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব যারা করেন, তাকে শুধুমাত্র শুভেচ্ছা কথা রাখা আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল বিএনপি আয়োজিত গণসম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাস্টমার কুরিয়ার ম্যানের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমি দুঃশাসনের আমলে কারাবরণের নেতা শেখ বাদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কালীগঞ্জ দেবতা দলের মমি সাতক্ষীরা 4 আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সদস্য, আমাদের
আলাস কাজী মোহাম্মদ আলাউদ্দিন, আলাস কাজী মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত আছেন। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং সামনাগর ইন্ডিয়ার সামনাগর উপজেলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 5 আগস্টের আগে এই স্বৈরাচারী হাসিনার নির্যাতনে কালীগঞ্জের মানুষ কত নির্যাতিত হয়েছিল, এরা আমাদেরকে শুনে থাকতে দেয় নাই, আমাদের এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে দেয় নাই, আমাদের কথা বন্ধ করে দিয়েছিল এই আওয়ামী লীগের দুঃশাসনের এই স্বৈরাচারী হাসিনার গুন্ডা বাহিনী। আমরা এখনো তাদেরকে এই কালীগঞ্জে বিভিন্ন জায়গায় বসে বসে ফেসবুক বিএনপির বিরুদ্ধে এরা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমরা এদেরকে ঘুরে দেখতে চাই না। আমরা আপনাদের কাছে দাবি করব খুব অতি সত্ত্বে এদেরকে যেন গ্রেপ্তার করে তাদের মামলা দেওয়া হয়, কারণ এরা আমাদেরকে স্বস্তি থাকতেই নাই, আমাদের পকেটে গাঁজা দিয়ে বিভিন্ন দিয়ে মামলা দিয়েছে হচ্ছে না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই কালীগঞ্জে 1971 সালের পরে যত এমপি দেখেছি কাজী আলাউদ্দিনের মতো উপকারী এমপি কালীগঞ্জে কখন হয় নাই। সামনে থেকে যে এমপি হয়েছে তারা খেয়েছে আর ভারতে বাড়ি করেছে, এগুলো তো এখন উপকার হয় নাই, এগুলো তো জনগণের উপকার হয় না, নিজেদের উপকার হয়েছে, পকেটের উপকার। আমি তারা জনগণের কাছে আবেদন করব কালীগঞ্জের 4 আসনে তারা সিদ্ধান্তকারী হিসেবে দেখতে চাই আমাদের উপকারী নেতা আলাস কাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেবকে। আমি এইবার আমার শপথ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। আমি কালিগঞ্জ সরকারি কলেজের সদ্যঘোষিত সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ সকল কলেজের আহ্বায়ক সদস্য সচিবকে মঞ্চের পিছিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি দ্রুত। তাদেরকে আমরা আজকে তাদের ঘিরে অনুষ্ঠান, তাদেরকে আমরা অনুপ্রাণিত করব, তাদেরকে আমরা আরো বেশি উৎসাহ জানাবো। আজকে ছাত্র দল মানে 6 জেলা দর্শক সৈনিকদের প্রথম সূচিকাগার সংগঠন, সেই সংগঠনের নেতৃবৃন্দ, সদ্যঘোষিত নেতৃবৃন্দকে আমরা ফুলের শুভেচ্ছা জানাবো। তার এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি শ্যামনগর উপজেলা ছাত্র দলের সাবেক সূর্য সন্তান, শ্যামনগর উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব, আমার রাজপথের সহযোগিতা জনাব আনোয়ারুল ইসলাম আঙুর ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 7টি কলেজের নবগঠিত কমিটি, ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য শ্যামনগর কালীগঞ্জের নয়নের মণি, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কাজী আলাউদ্দিন সাহেব সহ শ্যামনগর ও কালীগঞ্জের একজন নেতৃবৃন্দ ও সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের ভাই বোনেরা। আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাই আজকের এই বর্ষার ভিতর দিয়ে অনেক কষ্ট করে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য শ্যামনগর উপজেলা যুব দলের পক্ষ থেকে, শ্যামনগর থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান ও শুভেচ্ছা জানাচ্ছি। সাথী বন্ধুরা, আপনাদেরকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার ছেলে নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। এই খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে আমি শুধু একটি কথা বলতে চাই, জনাব কাজী আলাউদ্দিন সাহেব যদি নমিনেশন পাই, শ্যামনগর ও কালীগঞ্জের মানুষ আমরা 2 হাত তুলে দেখি যে তাকে নির্বাচন করতে পারবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমির ভাইকে। এর পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব জিলফিকার সিদ্দিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত
আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, প্রিয় কালীগঞ্জ এবং শ্যামনগর উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলাবাসী, 5ই আগস্টের পরে বহু মাস্টার মাইন্ডের নাম আপনারা শুনেছেন, কিন্তু কালীগঞ্জ এবং শ্যামনগরের আন্দোলনের পিছনে দুজন মাস্টার মাইন্ড ছিল। আমরা রাজপথে গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম, আর এর পিছনে দুজন মাস্টার মাইন্ড ছিল, যারা বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করেছিলেন। আর একজন ছিলেন সাবেক সাংসদ কাজী আলাউদ্দিন সাহেব, আর একজন ছিলেন আপনাদের আমাদের প্রিয় বড় ভাই কেবল কেন্দ্রীয় সংসদের সাবেক বন পরিবেশ বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন। প্রিয় কালীগঞ্জ শ্যামনগর উপজেলাবাসী, প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা কাজী আলাউদ্দিন সাহেবের মাধ্যমে বিএনপির উন্নয়নের ছোঁয়া পেয়েছেন। আমরা শ্যামনগরের মানুষ কথা দিচ্ছি, আজকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আমরা কথা দিচ্ছি, এই কাজী আলাউদ্দিন সাহেবের মাধ্যমে শ্যামনগর উপজেলাও বিএনপির উন্নয়নের ছোঁয়া পেতে চায় আগামী দিনে। এই বলে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে শুধুমাত্র শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি শ্যামনগর সদর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বন্ধুবর শ্যামনগর পৌর বিএনপির অন্যতম নেতা জনতা খান আব্দুল সাবুর, তাকে শুভেচ্ছার কথা রাখার আহ্বান জানাচ্ছি। সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের সবার প্রিয় ভাজন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শ্যামনগর এবং কালীগঞ্জের বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে বসা এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে যারা বৃষ্টির মধ্যে বসে আছেন, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বিএনপির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এতগুলো মানুষ একত্রিত হয়েছে, আমাদের একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য আছে, একটা নিয়ত আছে। নিয়ত উদ্দেশ্য হলো যে আমাদের আজকে প্রধান অতিথি কে আমরা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের আমাদের সাতক্ষীরা 4, কালীগঞ্জ আংশিক এবং শ্যামনগরের এই আসনে আমরা কাজী আলাউদ্দিনকে আমরা প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই। এইটাই হলো আমাদের আজকের আশা। প্রিয় ভাই আমার, এই অনুষ্ঠানের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, প্রিন্ট মিডিয়া এবং সকল প্রশাসনের সকল পর্যায়ের ভাইরা সবাইয়ের মাধ্যমে আমরা জানাতে চাই শ্যামনগরের বাসীর পক্ষ থেকে যে আমরা যে কথা অনেক বক্তারা বলছেন যে কালীগঞ্জ এবং দেবাটা আগে কাজী আলাউদ্দিনের সাহেব যখন এমপি ছিলেন, ওনার হাতের ওনার কর্মের দ্বারা এই এলাকার উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমরা শ্যামনগর 12টি ইউনিয়ন আমরা অনেকের দেখেছি, অনেক বড় বড় কথা শুনেছি। শ্যামনগর 12টা ইউনিয়ন আমরা এবার আমাদের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা পরামর্শ করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি মানসিকভাবে যদি আল্লাহর সে অশেষ রহমতে কাজী আলাউদ্দিন সাহেব
যদি এই আসনের নমিনেশন পাই, আমরা দোয়া করি ওনার জন্য আন্তরিকভাবে, তাহলে আমার বিশ্বাস কালীগঞ্জের থেকে শ্যামনগরের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে বিপুল ভোটে আমরা শুধু এই কালীগঞ্জ শ্যামনগর নয়, আমরা 7 খেলার ভিতরে আমার বিশ্বাস আল্লাহ যদি রহম করে এই 7 খেলার ভিতরে যে কয়টা আসনে এমপি হিসেবে তারা নির্বাচিত করবে, কাজী আলাউদ্দিন সবার থেকে বেশি ভোটে নির্বাচিত হবে। আল্লাহ রব্বুলের কাছে আমরা দোয়া এবং তার জন্য দোয়া কামনা করি এবং সবার ভালোবাসা, এটাই হলো আমাদের আজকের উদ্দেশ্য। এটাই তো আমাদের উদ্দেশ্য নাকি? আমরা হাত উঁচু করে আজকের এই আমাদের বিএনপির যারা আছে অঙ্গ সহযোগ সংগঠন সহ প্রিন্স মিডিয়া গোয়েন্দা সংস্থা ভাইদের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা জানাতে চাই, এই আসনের মানুষ সবাইকে কাজী আলাউদ্দিনকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা ছবি তুলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা দেখাতে চাই কাজী আলাউদ্দিন এই আসনের যোগ্য, আমরা তাকে যোগ্য প্রার্থী হিসেবে আগামী এমপি হিসেবে দেখতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের বিপ্লবী 1 নম্বর যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব শফিউল আলম মিলন, জননেতা জনাব শফিউল আলম মিলন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন উপজেলা কৃষক দলের 1 নম্বর সদস্য আবুল কালাম সবুজ, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আবুল কালাম সবুজ। আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এই কুশলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব শেখ হাবিবুল্লাহ, তাকে খুব সংক্ষিপ্ত শুভেচ্ছা কথা আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার বড় ভাই, বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক বিএনপির আহ্বায়ক, জেলা অন্যতম সদস্য জনাব শেখ এবাদুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার বড় ভাই, অত্যন্ত আমাকে এই রাজনীতির গুরু বলল চলে। ওনার উন্নয়ন কালীগঞ্জ দেবাটার মানুষ দেখেছেন, জনাব কাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব সহ আজকে এখানে 12টা ইউনিয়নের নেতৃবৃন্দ সহ শ্যামনগরের নেতৃবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে যে অনুষ্ঠান ছাত্রদের উদ্দেশ্যে বলবো, 7টি কলেজের ছাত্র ভাইরা বোনেরা, তোমরা ভালোভাবে রাজপথে তারেক রহমানের নির্দেশ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তোমরা রাজনীতি করবা। আমি কালীগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি সহ মহিলা কলেজের সভানেত্রী আপনাদের 7 কলেজের সবার সাথে যোগাযোগ করবে। আগামী দিনে ছাত্ররা তোমরা সুসংগঠিতভাবে মিলেমিশে কাজ করবে। আমি শ্যামনগরের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন, আমিও তাদের সঙ্গে বলতে চাই, আপনারা যে এমপি সাহেবকে বেছে নিয়েছেন, মনে ভাববেন না কালীগঞ্জের মানুষও কিন্তু কাজী আলাউদ্দিনকে ভুলবেন। আপনারা সামনে করতে নিচে বলে যাবেন যে আমরা এগিয়ে যাব না, কালীগঞ্জের মানুষ কিন্তু কাজী আলাউদ্দিনকে এগিয়ে যেতে পারে। ঠিক কিনা কথা বলেন, উত্তর দেন। অনেকে শেখ এবাদুল সম্পর্কে আজে বাজে কথা বলেন, তাই না? আগামীতে কালীগঞ্জ থানা বিএনপির নেতৃত্ব দেবে শেখ এবাদুল ইসলাম। বিগত দিনে কোথায় ছিলেন আপনারা? রাজপথে শেখ এবাদুল ইসলাম ছিলেন এবং থাকবেন। সামনে আগামীতে কালীগঞ্জ থানা বিএনপির নেতৃত্ব দেবে শেখ এবাদুল ইসলাম। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা চেয়ারে এসে বসেন প্লিজ। প্রিয় নেতৃবৃন্দ আপনারা এসে বসেন প্লিজ। আপনারা রাস্তা থেকে চলে আছে, আপনারা বসেন চুপচাপ। বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির
অন্যতম সদস্য সামনাগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভিন ঝর্ণাফা এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ বিএনপি আয়োজিত আজকের কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শেখ এবাদুল ইসলাম, উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন সাহেব, উপস্থিত শ্যামনগর ও কালীগঞ্জ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত কালীগঞ্জ এলাকাবাসী, শ্যামনগর এলাকাবাসী, মিডিয়া, প্রেস, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসলে আজকের কমিটি হল ছাত্র দলের কমিটি নিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠান। তো আমি ছাত্রদের বলতে চাই যে ছাত্ররা কিন্তু সব জায়গায় এগিয়ে, সেই 69, 71 থেকে শুরু করে সব জায়গায় ছাত্ররা, তাই ছাত্ররা আমাদের প্রাণ। আজকে আমাদের যে 24 সালের যে জুলাইয়ের অনুষ্ঠান হলো, এটাও কিন্তু ছাত্রদের কারণে আজকে আমরা আমাদের একটা দেশ পেয়েছি। তাই আমি বলতে চাই আমাদের ছাত্রদের পাশে আমরা থাকবো সবসময় এবং আছি। তো আমি একটা কথা বলতে চাই, কাজী আলাউদ্দিন সাহেব যদি মনোনীত হয়, আমাদের শ্যামনগরের আমাদের চমুর ভাই যে কথা বলে গেলেন, যদি মনোনীত হয় আমরা শ্যামনগরের বাসীরা তাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে কাঙ্ক্ষিত অনুষ্ঠান, যাদেরকে আজকে অনুষ্ঠান কালীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল সহ কালীগঞ্জের 7টি কলেজ ছাত্রদলের ঘোষিত ছাত্রদলের নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনার জন্য আমি কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুজ্জামানকে আহ্বান জানাচ্ছি। এবার এ পর্যায়ে ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ সরকারি কলেজ, কামরুল ফুলগুলো সামনে নিয়েছো। ছাত্রদল, সব কলেজ কমিটির ছাত্রদল, আমি সামনে আসার জন্য একটা আহ্বান জানাচ্ছি। এইখানে আসেন। ভাই আপনার সামনে চলে আসেন। ভাই দয়া করে আপনারা একটু সামনে আসেন না, প্লিজ আপনার প্রোগ্রামে সুন্দর করতে দেন। ছাত্রদলের নেতৃবৃন্দ, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তা সহ ভাই বক্তব্যগুলো শেষ করে নেন। স্নান করে যাচ্ছে। এদের ফুলটা দিয়ে বক্তব্যটা দেবেন, ফুলগুলো সামনে যায় না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য শেষ করেন আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে যাচ্ছেন সামনেগড় উপজেলা বিএনপির সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য জননেতা জনাব অ্যাডভোকেট আশেক মুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ উপজেলার 7টা কলেজের জাতীয়তাবাদী ছাত্র দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিপ্লবী নেতা, উশিয়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব শেখ এবাদুল ইসলাম, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা 4-এর গণমানুষের প্রিয় নেতা, ছাত্র বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক, সাতক্ষীরা 4-এর সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কাজী আলাউদ্দিন সহ কালীগঞ্জ শ্যামনগর অপমর্তন সদল এবং সম্মানিত নেতৃবৃন্দ এবং
সামনে উপবিষ্ট প্রিয় এলাকাবাসী, উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনের নেতৃবৃন্দ সবাইকে দেয় শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী নন্দন। আজকে ছাত্রদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা একসময় ছাত্র রাজনীতি করছি। 1990 সালে স্বৈরাচার এরশাদ বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছিলাম। 96 সালে স্বৈরাচার হাসিনা বিরুদ্ধে আন্দোলন করে হাসিনাকে ক্ষমতাচ্যুত করে আবারও বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিলাম। আমরা তখন ছাত্র রাজনীতি করেছিলাম। আর 24 আগস্টে আজকের ছাত্ররা ফ্যাসিস্ট হাসিনার প্রতীকে আন্দোলন করে হাসিনা থেকে দেশ থেকে বাধ্য করেছে। আজকের ছাত্ররা ছাত্রদের বুকে রক্ত দিয়ে তারা এদেশকে আবার নতুন বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করছে। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, ছাত্রদের আগামী দিনের স্বৈরাচার মুক্ত একটি সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত ক্যাম্পাসে পরিণত করেন। আজকের ছাত্ররা আগামী দিনের ডিসি, এসপি, আগামী দিনের অ্যাডভোকেট, আগামী দিনের শিক্ষক সহ ভালো ভালো অফিসার হবেন। আজকের প্রিয় নেতা যারা প্রজালউদ্দিন সাহেবের কাছে অনুরোধ করব, আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে শ্যামনগর এবং কালীগঞ্জে একটি করে মহিলা কলেজ যাতে সরকারি হয় সেটা আজকে আপনি সংগঠন অনুষ্ঠানে ঘোষণা দেবেন। এবং আজকে যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ তাদের বুকের রক্ত দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছে, নতুন বাংলাদেশে রূপান্তরিত করছে, তাদেরকে অবশ্যই বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে বেকার মুক্ত এদেশ করবেন এই কথা বলেন। এবং আগামীতে আমাদের প্রিয় মহিলা নেত্রী সবুর শিল্পীদের সিদ্দিকে আন্দোলন করছে কাজী আলাউদ্দিন সাহেব আজকের বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলনে নিজের অর্থ দিয়ে, সময় দিয়ে, স্বার্থ দিয়ে শ্যামনগর বিএনপিকে পুনরুজ্জীবিত করে রেখেছে। শ্যামনগরের 12টি ইউনিয়নের মানুষ তারা উদ্বেলিত কাজী আলাউদ্দিনকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আমরা দেখিয়ে দিতে চাই শ্যামনগর থেকে একটা ভোট বেশি দিয়ে হলেও কাজী আলাউদ্দিন সাহেবকে নির্বাচিত দেবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, ভার্চুয়ালি বক্তব্য দিবেন শ্যামনগর কালীগঞ্জের তরুণ প্রজন্মের অহংকার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র থেকে পেয়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহকারী সিনিয়র যুব সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সভাপতি পরিবেশ বিষয়ক সম্পাদক, শ্যামনগর কালীগঞ্জের প্রাণপ্রিয় তরুণ নেতৃত্ব জননেতা জনাব আমিনুর রহমান আমিন, জননেতা জনাব আমিনুর রহমান আমিন। আজকে কালীগঞ্জ উপজেলার অধীনস্থ কালীগঞ্জ সরকারি কলেজ এবং কালীগঞ্জ উপজেলার অধীনস্থ বিভিন্ন কলেজের নবনির্বাচিত নেতৃবৃন্দের গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি শ্যামনগর কালীগঞ্জের সাবেক সংসদ কাজী আলাউদ্দিন সাহেব, উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শ্যামনগর কালীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের প্রোগ্রামকে বিশেষ করে আজকের প্রোগ্রামটা যে জন্য ছাত্রদলের নবনির্বাচিত কমিটিদের যে গণসংবর্ধনা, সেই সমস্ত সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা জানি আমাদের বেশিরভাগই জীবনের প্রথম প্রেম, যৌবনের প্রথম প্রেম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যে সংগঠনকে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালের 1 জানুয়ারি মেধাবী ছাত্রদের নিয়ে ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল, সেই আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিভিন্ন সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে শুধু ছাত্র না, ছাত্রদলের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বিএনপির ভ্যানগার্ড হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রিয় নেতৃবৃন্দ, আজকে ছাত্রদলের যে গৌরবিত ইতিহাস, অতীত ভূমিকা, সেগুলো মাথায় রেখে আগামী দিনে আমাদের এই সমস্ত কলেজের নবনির্বাচিত নেতৃবৃন্দকে, ছাত্রদলকে, কালীগঞ্জের বিভিন্ন কলেজের নেতৃবৃন্দকে একটা শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে নিজেদেরকে পরিচয় করাতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশে নির্বাচনের ট্রেন প্রস্তুত। আগামী দিনে নির্বাচনের জন্য ট্রেন চলা শুরু হবে। এখন আমাদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। একদিকে 5ই আগস্ট পালনরত স্বৈরাচার শেখ হাসিনা, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আস্থাহীন একটা দল। তারা আমাদের বিরুদ্ধে লাগামহীন ভাবে অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়িয়ে আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। আমাদের এখন সুসংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিভাজনের সময় নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই সমস্ত গুজব, অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ ভাবে এটা মোকাবেলা করতে হবে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান 31 দফার আলোকের আগামী দিনে যে সুন্দর সমৃদ্ধ শান্তির বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, সেই রূপরেখা অনুযায়ী সাধারণ মানুষের কাছে আমাদেরকে যেতে হবে এবং তারেক রহমানের এই দিক নির্দেশনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। সবাই সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এতটুকুই বলবো, সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনে শ্যামনগর এবং কালীগঞ্জের ধানের শীষের প্রার্থীকে বিজয় করতেই আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং সেই লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে। আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে ধানের শীষকে বিজয় করার জন্য কাজ করতে হবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো হবে। বাংলাদেশ জিন্দাবাদ। দীর্ঘায়ু হোক। আগামীর প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা জনতা জনাব আমিনুর রহমান আমিন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, সাতক্ষীরা আচারের গণমানুষের নেতা, সাতক্ষীরা আচারের সাবেক সকাল এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনতা জনাব কাজী আলাউদ্দিন। জনতা জনাব কাজী আলাউদ্দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ রাষ্ট্রপতি এরকম ভাই সব ঢেলি দেন, খারাপ দেখা যাচ্ছে। স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের মাটি এবং মানুষের নেতা, রণাঙ্গনের যুদ্ধক্ষেত্রে বীরোত্তম খেতাব তিনি পেয়েছিলেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার মূর্ত প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তথা বাংলাদেশের
তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী, উৎপাদন উন্নয়নের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রদ্ধাভাজন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, 5ই আগস্টের মাস্টার মাইন্ড এবং যিনি 15-16 বছর 6000 কিলোমিটার দূরে থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করার জন্য, এগুলো বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নিরস প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 9টি অঙ্গ এবং সহযোগী সংগঠনের কে বাংলাদেশের 68,000 গ্রাম বাংলায় সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন। গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে রাজধানী আন্দোলন তিনি করেছিলেন 15 বছর একটানা। সেইটার কারণে সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষ সেদিন 5ই আগস্টে সম্মিলিত ছাত্র জনতা কৃষক শ্রমিক সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর জন্য। আপনারা জানেন আমাদের নেতা আগামী দিনের ইনশাআল্লাহ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। তিনি কত দূরদর্শী ছিলেন, তারা সেই কথায় বাস্তবে পরিণত হয়েছে। ফয়সালা রাজপথেই হয়েছে, শেখ হাসিনা রাজপথের আন্দোলনের জন্যই বিতাড়িত হয়ে চলে গিয়েছে। তিনি আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, যদি পাও ভয় তাহলে শেষ, আর যদি রুখে দাঁড়াও তোমরা আবার পাবে বাংলাদেশ। আপনারা আমরা রুখে দাঁড়িয়েছিলাম বলে আজকে আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি। এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি শুধু আমরা নেতৃবৃন্দ না, সর্বসাধারণ সর্বস্তরের মানুষ, সর্ব পেশাজীবীর মানুষ সেদিন আন্দোলন করেছিল দীর্ঘ 17টা বছর। এখানে অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ যারা গায়েবী মামলা খেতে খেতে, মিথ্যা মামলা খেতে খেতে নিশ্চয় হয়ে গিয়েছে, ভিটে মাটি চাটিয়ে হয়ে গিয়েছে। আমার অনেক ভাইয়ের এখানে আছে যাদের পরিবারের অনেক মানুষ পঙ্গু হয়ে গিয়েছে, অনেক পরিবারের মানুষ জেলখানায় মৃত্যুবরণ করেছে, অনেক পরিবারের মানুষ তারা আপনার বারবার জেল খাটতে খাটতে তারা বাধ্য হয়ে আত্মহত্যাও করেছে এবং বহু মানুষের আত্মহত্যা দিয়েছে। তারা একদিনে হয় নাই, আপনার 30 লক্ষ মামলা দিয়েছিল, গায়েবী মামলা। ওই ফ্যাসিস্ট হাসিনা সরকার এখানে 90% মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা রয়েছে। তাই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আজকে যদি সঠিক নেতৃত্ব না দিত, 17 বছর ধরে যদি আন্দোলন না করতেন এবং যদি সহিষ্ণুতার সাথে, ধৈর্যের সাথে রাত্রি 24 ঘন্টার মধ্যে মাত্র 4-5 ঘন্টা তারা নিজের প্রয়োজনীয় বিচারের জন্য একটা মানুষের ঘুম, খাওয়া দাওয়া যেটুকু, তা বাদে সে 18টা ঘন্টা এই বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে সার্বক্ষণিকভাবে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় এই দল এবং অঙ্গ সংগঠনগুলো সংগঠিত করেছিল। তাই ফল আমরা পেয়েছি ইনশাআল্লাহ তাআলা। অনতি বিলম্বে আমাদের সেই প্রিয় নেতা যারা
যারা নিজের সমস্ত সবকিছু বিলীন করে দিয়ে যে যার মেধা দিয়ে ওই জিয়াউর রহমান সাহেবের ডুপ্লিকেট হিসেবে তিনি যে মেধা দেখিয়ে এই দেশকে আন্দোলন করিয়ে মাস্টার মাইন্ড হিসেবে ফ্যাসিস্ট হাসিনার সরকারের কাছ থেকে মুক্ত করেছেন, সেই দেশে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় অনতি বিলম্বে তিনি ফিরে আসবেন। এবং যেদিন তিনি ফিরে আসবেন ওই যে আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই দিন এদেশের কোটি কোটি মানুষ ওই বিমানবন্দর মুখে যাবে তাদেরকে স্বাগত জানানোর জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা যে রাজনৈতিক দূরদর্শিতা তিনি 2023 সালে এই যে 31 দফা, এই 31 দফা তিনি এই জাতির কল্যাণের জন্য, রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য সুচিন্তিত মনে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা গ্রামে গঞ্জে হাটে বাজারে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে নিয়ে আমি কালীগঞ্জ শ্যামনগরের মানুষের কাছে যাচ্ছি। আগামীকাল যাব রতনপুর, আর শনিবারে যাব ওই গোবিন্দকালী বাঁশগাঁও বারাখালী। ওই 31 দফার সমস্ত মানুষের কল্যাণের জন্য যেটা প্রস্তাব করেছেন এটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। তাই আমি বলব আপনাদের অনেক সময় অপেক্ষা করছেন। আমার নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, বস্তুনিষ্ঠ বক্তব্য দিয়েছেন, আপনারা ধৈর্য ধরে শুনেছেন। আমি ধৈর্যচ্যুত করবো না, আমি আলোচনা সংক্ষিপ্ত করব। আপনাদের কাছে আমি বলবো ইনশাআল্লাহ তাআলা আন্তর্জাতিক ভাবে জরিপ সংস্থা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জরিপ সংস্থা জরিপ করে দেখেছে বাংলাদেশের 300 আসনের ভিতরে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কমপক্ষে 280টা আসলে তারা নির্বাচিত হবে। এমন হয়েছে যে বিরোধী দল খুঁজে পাওয়া যাচ্ছে না, বিরোধী দলের আসনে কারা বসবে সেই ধরনের তাদের সেই ভোটের সেই ভোট ব্যাংক নাই। তাই একটি দল আপনাদেরকে বিভ্রান্ত করছে। এই দলটি বারবার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাহেবের কাছ থেকে, বেগম খালেদা জিয়ার কাছ থেকে, বিএনপির কাছ থেকে অসংখ্যবার সুবিধা তারা নিয়েছে। যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাহেব তাদেরকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে না দিতে কোনদিন তারা রাজনীতি করতে আসতে পারত না। আর বেগম খালেদা জিয়া যদি বারবার তাদেরকে এই দলের ছায়া দলে দিয়ে নির্বাচিত না করতেন, গাড়ির ফেরাম না দিতেন, জীবনেও তারা রাজনীতি করতে পারত না। তারপরেও তারা বিশ্বাসঘাতকতা করে চলেছে। আপনারা সেদিকে নজর রাখবেন। ওই দলটি 18টা আসনের বেশি কখনো পায় নাই। ইনশাআল্লাহ তারা আগামীতে ওই 18 উপরে কখনো উঠতে পারবে না। সেই জন্য আপনারা বিভ্রান্ত হবেন না। অবশ্যই যিনি এই দেশ এবং মাটিকে ভালোবেসে, আগ্রগতি মানুষকে ভালোবেসে, সমস্ত স্তরের মানুষকে ভালোবেসে 31 দফা দিয়েছে এবং এই দেশের মানুষের হাসি ফোটাবেন এবং বিশেষ করে সাতক্ষীরা জেলা ওই সুন্দরবন অঞ্চলে সবথেকে বেশি কাজ করবেন বলে করবার মাঠে কথা দিয়েছেন। আমরা তার হাতকে শক্তিশালী করবো বলেই ইনশাআল্লাহ তার মনোনীত প্রার্থীকে ধানের শীতে আমরা ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা সহযোগিতা করব। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছে। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা বলবেন প্লিজ কালীগঞ্জ উপজেলা সরকারি কলেজের নবগঠিত কমিটির সভাপতি তাসকিন আহমেদ তাজ, আপনার সকলের তাসকিন আহমেদ তাজকে সামনের সাথে আহ্বান জানাচ্ছি। সহসভাপতি মনির হোসেন সোহাগ, সহসভাপতি তৈরি হোসেন, সহসভাপতি সকলকে, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সিনিয়র যুগ্ম সম্পাদক মহিত বিল্লাহ, আব্দুল শুকুর হৃদয়, শেখ রাজু, ইমরান হোসেন, সকলকে সামনের সাথে আহ্বান জানাচ্ছি। সকলকে সকলকে। আচ্ছা, আমি অন্যান্য কলেজের সভাপতি রাজবাড়ী কলেজের রিপন ইমরান, কুশুলিয়া কলেজের আমি রোকন ভাই দ্রুত আজকে সহ যারা আছে
প্রত্যেক করে মহিলা কলেজের সভানেত্রী মনিরা সুলতানা বৈশাখী এবং তৈবা ইসলাম তোয়া তা দেখে যান এটা খুবই দেখে ফিরে দেয় সামনে যান আপনার দিবস না এই পর্যায়ে সরকারি কারিগর সরকারি কলেজের ছাত্রদলের সংগ্রামী নবগঠিত কমিটির সংগ্রামী সভাপতি তাসকিন মেহেদী তাজকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন সাবেক সফল সংসদ কাজী আলাউদ্দিন, তারপর সিনিয়র সভাপতি মনির হোসেন সোহাগ, তারপরে ফুলের মালা গ্রহণ করছেন মনির হোসেন সোহাগ, তারপরে ফুলের মালা গ্রহণ করছেন তৌহিদ হোসেন, কালীগঞ্জ সরকারি কলেজের সহসভাপতি, এই কালীগঞ্জ সরকারি কলেজের অন্যতম সংগঠক জননেতা জনাব তৌহিদ হোসেন। এ পর্যায়ে ফুলের মালা গ্রহণ করছে কালীগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ওমর ফারুক। এ পর্যায়ে পরবর্তীতে ফুলের মালা গ্রহণ করছেন কালীগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী জনতা মহিব বিল্লাহকে সামনে আহ্বান জানাচ্ছি। মহিব বিল্লাহ। আচ্ছা, সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে সাংগঠনিক সম্পাদক শাকিল গাজী। এরপরে আব্দুল শুকুর হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল শুকুর হৃদয়। এরপরে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, আব্দুল শুকুর হৃদয় এবং তরিফ হোসেন। মহিলা কলেজের সভানেত্রী মনিরা সুলতানা বৈশাখী। ফুলের মালা গ্রহণ করছেন মনিরা সুলতানা বৈশাখী। এই পর্যায়ে ফুলের মালা গ্রহণ করছেন তৈবা ইসলাম তোয়া, মহিলা কলেজের সাধারণ সম্পাদক তৈবা ইসলাম তোয়া। আমি যুগ্ম সাধারণ সম্পাদক কালীগঞ্জ সরকারি কলেজ শেখ রাজুকে ফুলের মালা গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি এ পর্যায়ে ফুলের মালা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি দক্ষিণ ত্রিপুরা কুশিয়া কলেজের কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক ইদ্রিস আলী গাজীকে। এ পর্যায়ে ফুলের মালা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সদস্য সচিব আল মামুন, সদস্য ওমর ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইম হাসান সহ কুশুলিয়া কলেজের নেতৃবৃন্দকে আমি সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আহ্বান জানাচ্ছি ডিআরএম আইডিয়াল কলেজের সাধারণ সম্পাদক রেদওয়ান। আমি রেদওয়ানকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি রাজবাড়ী ডিগ্রি কলেজ, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি রমজান আলী রিপন এবং সাধারণ সম্পাদক আল ইমরান সহ সকল নেতৃবৃন্দকে স্টেজে মাল্য গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সদস্য ইমরান সহ সকল নেতৃবৃন্দকে আমি ফুলের মালা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রকম ভাই রকম ভাই রকম ভাই আমরা ছবি নেবো ভাই, আমরা ছবি নেবো। আর কেউ আছে ভাই